বিরিয়ানি, তেহারি, ইলিশ পোলাও এই টাইপের রান্নায় মোটামুটি একটু অভিজ্ঞতা থাকলেও কোনো পরিমাণ প্রস্তুতি আর পরিকল্পনা ছাড়া তাও প্রথমবার আমি কাচ্চি বিরিয়ানি রান্নার সাহস করলাম। হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আই হোপ সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ব্লগটা শুরু হচ্ছে একদম দুপুর থেকে। তো আমার একটা পার্সেল এসেছিল, সেটাই আনবক্স করছি। বলা যায় প্রায় অনেকদিন পর আমি টেমু থেকে কিছু প্রথমে আমি নিয়েছি হচ্ছে একটা আইস কিউব ট্রে। আমার রেগুলার যে ইউজের সেটা খুঁজে পাচ্ছি না, তো এই জন্যই নেওয়া। এরপর নিয়েছি আমি একটা লিপ লাইনার, কালারটা এত বেশি সুন্দর আর এত পিগমেন্টেড। এরপর আমি নিয়েছিলাম কিছু ফার্মস এনিমেল শাইজানকে দেখানোর জন্য, বাট এগুলো খুবই ছোট ছোট, আমি আসলে মেজারমেন্টটা খেয়াল করিনি। আর শাইজানকে আমি একটু ভিডিওতে কমই আনার চেষ্টা করব, কারণ শাইজানের পাপা একদম স্ট্রিক্টলি না করে দিয়েছে যে শাইজানকে আর যেন ব্লগে তেমন না দেখাই। বাট কিছু আনপ্যাক করতে গেলে সে সামনে আসবে না, সেটা তো হতেই পারে না। ফার্ম অ্যানিমেলগুলো দেখে শাইজান খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিল, সে খেলাধুলা শুরু করে দিয়েছে অলরেডি। আর এখানে আমি অর্ডার করেছিলাম একটা টুপি শাইজানের জন্য, এটা খুবই কমফোর্টেবল মনে হয়েছে আমার। এরপর নিয়েছিলাম শাইজানের পাপার জন্য একটা জুতা। এই শুজটা শীতের জন্য বলা যায় অনেক বেশি আরামদায়ক, তো এটা মূলত রাফিউজের জন্য নেওয়া। আর জুতার কোয়ালিটি বলা যায় ভালোই ছিল। টেমু থেকে জুতা নিলে বলা যায় বরাবরই আমি অনেক বেশি স্যাটিসফাইড থাকি। তো এরপর আমি নিয়েছিলাম হচ্ছে শাইজানের পাপার জন্য একটা ট্রাউজার। তো এটা মূলত ঠান্ডার জন্য নেওয়া। আমার এর আগে একটা গ্রে কালার নেওয়া হয়েছিল, তো এবার আমি নিয়েছি একটা ব্ল্যাক কালার। তো বাইরে শীতের জন্য এটা খুবই কমফোর্টেবল বলা যায়। আর বলা যায় এটা ওয়াটারপ্রুফ, সো 2 in 1 বলা যায়। তো আনপ্যাকিং শেষ করে আমি চলে গেলাম রান্না বান্না করতে। তো রান্না টুকটাক ছিল করা, তারপরও আমি শাইজানের জন্য শুধু ডিম ডাল করে নিলাম, কারণ শাইজানকে ডিম খাওয়ানো খুবই মুশকিল কাজ। তো এই জন্য আমি হচ্ছে ডালের মধ্যে ডিম দিয়ে একমাত্র এই উপায়ে হচ্ছে শাইজানকে আমি খাওয়াতে পারি। তো সেজন্যই হচ্ছে আমি ডিম ডালটা করে নিলাম। তো এই তো আমার ডাল রান্না শেষ। তো আজকে যেহেতু একটু রোদ ছিল আর সেই সাথে সামনেই হচ্ছে রোজার দিন, তো বাসায় এই ফলটা অনেকদিন ধরে কেনা, বাট খাওয়া হচ্ছে না। আর রোজার মধ্যে দেখা যাবে যে এটা আর খাওয়া হবে না, নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম এটাকে একটু মজাদার করে মাখিয়ে খাওয়া যাক। এটার নাম কে বলতে পারেন বলেন তো? বাইরে থেকে দেখতে একদম মালটার মতো লাগলেও ভেতরটা পুরাই জাম্বুরার মতো, আর খেতেও একদম জাম্বুরার মতোই, বাট নামটা কিন্তু একদমই জাম্বুরা না। এটা খেতে খেতে শাইজানের পাপার কল পেলাম, আর সে আবদার করে বসলো কাচ্চি বিরিয়ানি রান্না করতে হবে, কারণ পরের দিন সে কলিগদের নিয়ে হচ্ছে খাবে। এক প্রকার বলা যায় আমার মাথায় বাজ পড়লো, কারণ আমি কখনোই কাচ্চি বিরিয়ানি রান্না করিনি। এখন পর্যন্ত নর্মাল যে বিরিয়ানি থাকে বা তেহারি, পাক্কি বিরিয়ানি, ইলিশ পোলাও সব কিছুই করেছি, শুধু এই কাচ্চি বিরিয়ানি করার আমার সাহস এখনো পর্যন্ত হয়নি। কারণ আমার ভয় এটাই যে মাংসটা যদি কাঁচা থেকে যায় অথবা পোড়া লেগে যায়, এটা ভেবে আমি কখনোই কাচ্চি বিরিয়ানি আসলে ট্রাই করিনি, সাহসও করিনি। তো যেহেতু জামাই আবদার করলো, কি আর করা। যেহেতু আমার আগের কোনো অভিজ্ঞতা নেই কাচ্চি বিরিয়ানি রান্না করার, তো খুব ভয় ভয় নিয়ে আসলে আমি রান্নাটা করেছি। এই জন্য আমি সাহস পাইনি যে আমি রেসিপি আসলে ভিডিও করব। কিন্তু আমার প্রথমবার রান্নার রেজাল্ট আমি যখন পেলাম, আমি নিজেই শক। প্রথম চেষ্টাতেই আর কোনো প্রস্তুতি আর পরিকল্পনা ছাড়াই যে আমি এত পারফেক্ট কাচ্চি রান্না করতে পারবো, এটা আমি আসলে কল্পনাও করিনি। তো এটা আমি যখন মিক্স করে নিচ্ছিলাম, এত সুন্দর একটা অ্যারোমা আসছিল, বলা যায় নিজের রান্নার ভক্ত নিজেই হয়ে যাচ্ছি দিন দিন। এটা খেতে এক কথায় অসম্ভব মজা হয়েছিল। যেহেতু এটা আমি অনেক রাতে রান্না করেছি, তো আমরা নিজেরাও খেয়েছিলাম, আর পরের দিনের জন্য ওর কলিগের জন্য সুমন নিয়ে গিয়েছিল। একদিক থেকে যেটা ভালো হয়েছে, আমার যে একটা ভয় ছিল যে আমি কাচ্চি রান্না করতে পারি না বা পারবো না, সেই ভয়টা আমার কেটে গিয়েছে। তো এখন বলা যায় ইন ফিউচারে আমি অবশ্যই আবার ট্রাই করব, কারণ বিরিয়ানি, তেহারি এর থেকেও কাচ্চিটা অসম্ভব বেশি মজা হয়েছিল। তো আমি প্লেটে নিয়ে নিলাম, কারণ রাতের বেলা করে এটাই হচ্ছে আমাদের ডিনার। তো কাচ্চি খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।